পিতাকে সম্মান দিয়ে কথা বলুন, তবেই আপনিও পিতা হিসেবে সম্মান পাবেন। এত বড় স্পর্ধা তোর! দাদা দাদা ওসব কথা এখন থাক, তুমি আমাকে ফোনটা দাও। এই যমুনা, যমুনা, আমি বলছি কি, তুই ফিরে আয়। না না, আমি বলছি মাথা ঠান্ডা কর, ঝগড়া করিস না। তুই ফিরে আয়, তুই ফিরে না এলে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। তুই ফিরে আয় যমুনা। না, আমি আসবো না। যমুনা, আবারও বলছি তোকে, তুই ফিরে আয় মা। বললাম যে আমি আসবো না। আর আমাকে যদি আসতেই হয় তাহলে আমি মাথা উঁচু করে আসব, একজন তারকা হিসেবে আসব। ওই ইংরেজিতে কি একটা বলে না, ওই সেলিব্রিটি হয়ে আসবো আমি। তুই সেলিব্রিটি হয়ে আসবি? পিপিলিকার পাখা গজায় মরিবার তল। সেলিব্রিটি? যমুনা নাকি সেলিব্রিটি হবে? যমুনা ঢাকি নাকি সেলিব্রিটি হবে? সামান্য একটা রিয়েলিটি শো দিতে কি মনে করেছে সেলিব্রিটি হওয়া এতটা সহজ? সহজ নয় কেন? আমি থাকবো ওর পাশে। আমিও থাকবো। আমার ফোনটা দাও, দাও। যমুনা, যমুনা, আমি জানি তুই তো নরদকে ফেলে দিতে পারবি না। তুই ঠিক দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দিবি, তোর সেই দায়িত্ব জ্ঞান আছে, আমি জানি। কিন্তু একজন নারী হিসেবে আমি যেটা করে দেখাতে পারিনি, আমার শাশুড়ি মা যেটা করে দেখাতে পারিনি, সেটা তোকে করে দেখাতেই হবে যমুনা। তোকে প্রমাণ করতে হবে যে কেদার রায়, কল্যাণ রায়, সঙ্গীত রায়ের থেকে তুই কোনো অংশে কম নয়। পুরুষের থেকে নারী কম নয়, বরং আমরা তাদের গর্ভে ধারণ করি। আমি প্রমাণ করব, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। একদিন মাথা উঁচু করে ওই বাড়িতে ফিরবো আমি। প্রমাণ তো আমি করবই। মারে, তুই কেন ঝগড়া বাড়ালি বল দেখি? কিসের জন্য ঝগড়া বাড়াচ্ছিস তুই? কি চাস তুই? নিজের স্বাদের সংসার নিজের হাতে শেষ করে ফেলতে চাস তুই? বাবা, বাবার সংসার একটা মানুষকে দিয়ে তৈরি হয় না বাবা। একটা সংসারে অনেকগুলো মানুষ থাকে, আর তার মধ্যে আসল যে মানুষটা, সেই তো আমার সাথে নেই বাবা। আগে সে ফিরুক, তারপর না হয় সংসারের কথা ভাববো। ততক্ষণ কি করবি? দিদি, দিদি তবলা। হ্যাঁ চল। I love you. I love you, Sogata. I love you.
লাভ ইউ সো মাচ। কি রে, এবার ঠিক আছে? না না, হচ্ছে না, একদম জমছে না। ও তোকে যেভাবে প্রপোজ করেছিল তোকে ঠিক সেভাবে প্রপোজ করতে হবে। আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, চেষ্টা তো করছি। জমছে না, একদম জমছে না। তাহলে তাহলে কি করব? তাহলে অন্য কিছু ভাব। কিছু কি ভাববো? ওকে ওকে লাভ লেটার দে। লাভ লেটার? হ্যাঁ। এই না না, লাভ লেটার দেবো না, একটু অন্য কিছু ভাব না একটু। তাহলে 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 তুই ওকে এসএমএস কর। এসএমএস করবো? আই লাভ ইউ। এই না, এসএমএস করবো না। আরে ও তো আমাকে অলরেডি প্রপোজ করেছে। আমি চাইছি একটু অন্য রকমের প্রপোজ করতে, সামথিং ভেরি রোমান্টিক, ইউ নো। বুঝতে পেরেছিস? তাহলে কি করবি? কি করব সেটাই তো বুঝতে পারছি না। এই তোরা দুজন দাঁড়িয়ে এখানে কি গল্প করছিস বলতো? আরে ওকে ওর হবু বর প্রপোজ করেছে। তাই? মানে এর মধ্যে প্রপোজ করে ফেলেছে? ভেরি গুড। হ্যাঁ, তুই তো দেখছি অনেক অ্যাডভান্স। অ্যাডভান্স যাবো না? কার বোন দেখতে হবে তো, তোরই তো বোন। আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? ইয়ার কি হচ্ছে? মারবো না একটা? পাচ্ছিস কেন? বেশি পাকা হয়েছিস তুই। আরে এখন মারামারি করিস না, এখন খুব সেনসিটিভ টাইম। কেন? ও এখন তাহলে কি করে প্রপোজ করবে? ওর বর তো ওকে কার্ড পাঠিয়েছে, গোলাপ ফুল পাঠিয়েছে, কিন্তু ও তো নতুন স্টাইলে প্রপোজ করতে চাইছে। আচ্ছা, নতুন স্টাইলে প্রপোজ করতে চাইছি। হ্যাঁ। ঠিক আছে, একটা কাজ কর। কি? এই বিষয়ে তোদের ভালো বলতে পারবে একমাত্র কে? কেউ না। যমুনা বৌদি? উত্তর পেয়ে গেছি। কে? যমুনা বৌদি। দাঁড়া যমুনা বৌদিকে একটা ফোন করি। বোন দেখ তো, কেউ একটা ফোন করেছে। হ্যাঁ আচ্ছা। হ্যালো। হ্যালো, হ্যাঁ বৌদি, আমি পল্লবী বলছি। হ্যাঁ পল্লবী, বলো। বলছি শ্রীকে না শ্রীর হবু বর প্রপোজ করেছে। এবার ও কি করে প্রপোজ করবে তুমি যদি একটু বলে দাও খুব ভালো হয়। এটা তো একটু ভাবতে হচ্ছে। দাঁড়াও একটু ভাবি। শোনো, মাথায় এসে একটা বুদ্ধি। বুঝতে পারছো আমার কথাটা? জমে গেছে জমে গেছে জমে গেছে। এই কি জমে গেছে? বলো আমাকে কি জমে গেছে? ছোট মামা, তোমার মেয়েরা তোমার হবু জামাইকে প্রপোজ করতে যা। কি কি বলছে? আমাদের আরে বাপ, মেয়েগুলো একদম পেকে গেছে, মানে খুব পেকে গেছে। অবশ্য এটাই তো স্বাভাবিক, বয়সের তো এটাই ধর্ম। আমার বউ খালি বুঝলো না, কবে যে বুঝবে আমার এই প্রেমিক মনটাকে। যাকে ও এই শ্রী, এই পল্লবী, আরে শোন, কোথায় গেলি তোরা? একটু না বোন, থালাটা বাড়া। আমি নেব না, তুই নে। আরে একটু নে না। আরে তো আমি খেতে পারছি। একটু ঝোলটা দিতে না। যমুনা, এবার বোধ হয় মা দোলা আসতেছেন আর নৌকোয় যেতেছেন।
মরক আর বন্যা লেগে থাকবে কেমন দেখিস একবার। কি বলছো কি বাবা তুমি এসব? এসব তো পাঁজিতে লেখা থাকে, সত্যিকারের এসব হবে নাকি? হ্যাঁ রে, গ্রামের যা অবস্থা তাদের, একদিকে কেদার রায় আর একদিকে তার প্রতিপক্ষ তার পুত্রবধূ যমুনা রায়। বাবা তুমি পুত্রবধূ বলছো আবার প্রতিপক্ষও বলছো, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝলি না তো? ওই যে ভূষণ দাদারে চিনিস তো, তিনি তো কলকাতিটা নেটতেছেন, চোরেরে বলতে চুরি করতে আর গৃহস্থরে বলতে সজাগ থাকতি, বুঝতে পেরেছিস? বুঝলি নি? আরে বাবা, গ্রামের লোকরে ভেতরে ভেতরে তাতাচ্ছে, ফ্যাক্টরি হতে দেবে না। আর ওদিকে কেদার রায়ের কাছে গিয়ে ভালো মানুষ সাজদেস, বলতেছে যমুনা ঢাকি আর গঙ্গা ঢাকি ফ্যাক্টরি করতে বাধা দিতেস। শ্বশুর আর বৌমাতে মিলে লাটালাটি লেগে যাবে, দেখবি। এটা জীবন হলো? আমি তোর একটা কথা বলতিস মা, দেখ আমার মনে হয় তুই ওই বাড়ি ফিরে যা, ফিরে গিয়ে তুই জামাই বাবার সাথে কথা বল, বল এই যা হতেছে এটা ঠিক হতেছে না, এটা ভুল হতেছে। দেখ এখনো সময় আছে মা, আর তুই যদি এখন এটা করতে না পারিস তাহলে কিন্তু আগুন জ্বল যাবে একবার। আগুন যাই জ্বলুক বাবা, সেই আগুনের আজ আমি আমার শ্বশুর বাড়ি আর স্বামীর দিকে কিছুতেই পৌঁছতে দেব না, কিছুতেই না। একটা কথা তুই কেন বুঝতে পারতিস না মা, এই গ্রামের মানুষজন এত তেতে আছে তুই কল্পনাও করতে পারবি না। থানা পুলিশ সব হয়ে গিয়েছে, এই খবরের কাগজের বাবুরা সব টিভি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে, যখন যা খুশি হয়ে যেতে পারে। সামনে পুজো, তোর বাড়ি বিয়ে, আমার একটা কথা শোন মা, দেখ তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে জামাই বাবার সঙ্গে বসে কথা বল, কেদার রায়ের সঙ্গে বসে কথা বল, সামনাসামনি কথাবার্তা বলে সব মিটমাট করলে। দেখ নারী, যত দেরি হবে তত কিন্তু তোদের সম্পর্কটা আর দূরত্ব বেড়ে যাবে, তখন আর কিছু করতে পারবি না। এই কেদার রায় কিন্তু খুনোখুনি লাটালাটি করে ছাড়বে বলে দিলাম, ওরে তুই চিনিস না। কেদার রায় আমাকে চেনে না বাবা, ওই কেদার রায়ও আমাকে চেনে না। এসব তুই কি বলছিস বলতো দিদি? তুই তুই কেদার রায়ের প্রতিপক্ষ হবি? হ্যাঁ, লড়াই করবি? হ্যাঁ লড়াই করব, লড়াই আমি করব, কিন্তু কিন্তু আমি জিতবো না। মানে মানে কিছু কিছু লড়াইয়ে নিজে হেরে গিয়েও জিতিয়ে দিতে হয়। দিদি দিদি তুই এসব কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার শ্বশুর মশাইয়ের কাছে, আমার স্বামীর কাছে আমি হারতে রাজি আছি। ওই বাড়ির পুত্রবধূ হিসাবে আমার হারতে কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু নারী হিসাবে আমি জিতবো। আমি হারবো না, কিছুতেই হারবো না। আমি তোর কথা কিছু বুঝতে পারছিস না মা। কেন বুঝতে পারছো না বাবা? তুই কেন বুঝতে পারছো না? আমি তো বললাম ওই বাড়ির পুত্রবধূ হিসাবে, কেদার রায়ের পুত্রবধূ হিসাবে আমার শ্বশুরমশাইয়ের চরণে আমার 100 কোটি প্রণাম। একজন স্ত্রী হিসাবে আমার স্বামীর চরণে আমি মরতেও রাজি আছি, কিন্তু নারী হিসেবে নয় বাবা, একজন নারী হিসেবে নয়। নারী হিসেবে আমি জিতবো, শুধুমাত্র জিতবো বাবা। এই কেমিক্যাল ফ্যাক্টরির ঝামেলা আমি মিটিয়েই ছাড়বো, যেভাবেই হোক। তারপর মাথা উঁচু করে রায়বাড়িতে ফিরবো, মাথা উঁচু করে। তা না হলে আমি আমার এই মুখ দেখাবো না, কোনো দিনও দেখাবো না। দাদা, দাদা দেখো দেখো আজকে খবরের কাগজে কি বেরিয়েছে। কি লিখেছে, প্রখ্যাত শিল্পপতি কেদার রায় গ্রামের চাষিদের বঞ্চিত করছে, তাদের জমি দখল নিচ্ছে এবং সেখানে সেখানে ফ্যাক্টরি বানানোর চেষ্টা করছে। দাদা দাদা যমুনা ঢাকির নামও লিখেছে, লিখেছে কেদার রায়ের প্রতিপক্ষ তার নিজের পুত্রবধূ।
কি হচ্ছে কি রাগিনী? কেন করছিস এসব? আগুনে ঘি ঢালছিস কেন? আরে ঘি ঢালবো কেন? সব কিছু করছি না, আমি যেটা লেখা আছে সেটাই দাদাকে দেখাচ্ছি। অনু পেপারটা দাও, না, তোমার পেপারটা আমি দেবো। পেপারটা দাও আমাকে। তুমি এই পেপারটা পড়তে চেও না। আমি না পড়লে কি হবে? সারা জগতের লোক তো পড়ছে যে পুত্রবধূ যমুনা ঠাকির সঙ্গে শ্বশুর মশাই কেদার রায়ের লড়াই চলছে। ওর কিসের এত জেদ? আমি যা করছি তা তো লোকের ভালোর জন্যই করছি। ওর কিসের এত জেদ যে সামান্য এটুকু জমিও ছাড়তে পারছে না? তাহলে তুমিই বা কেন ছাড়তে পারছো না বাবা? আর তোমার তো প্রচুর অর্থ, কারি কারি টাকা রয়েছে তোমার। এরপরেও তোমার কিসের প্রয়োজন বলো? তোমার এত টাকা কিসে লাগবে বলো? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না গীত। কেন দেবে না কেন? তুমি আমাকে কৈফিয়ত দেবে না কেন বাবা? আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি বাড়ির বউয়ের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া কেন করছো? আর সেগুলো নিয়ে আবার পেপারে লেখা ফেকা হচ্ছে, কেন করছো বলো তুমি এগুলো? চুপ করে আছো কেন বলো? উত্তর দাও। উনি কি বলবেন? ওনার কাছে তো কোনো উত্তর নেই। সারা জীবন অহং দেখিয়ে গেলেন, জেদ দেখিয়ে গেলেন। মায়ের সঙ্গে সারা জীবন ঝগড়া করে গেলেন। যমুনা আসার পর সেই পরব করলো। মায়ের মুখ দেখেননি কোনোদিন, বাজনা ছুতে দেন, পুজো করতে দেন। এরকম একটা পুরুষ মানুষ না পুরুষ সমাজের লজ্জা। কল্যাণ, মুখ সামলে কথা বল, নাহলে কিন্তু মার খাবি এবার আমার কাছে। মারো দাদা, মারো। আমি তোমার ছোট ভাই, তুমি মারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দোহাই তোমার, বিন্দুবাসিনী দেবীর সঙ্গে যেটা করেছো সেটা যমুনার সঙ্গে করো না। আমি তোমাকে বলছি দাদা, ধর্মে সইবে না সেটা। ওর একটাই ধর্ম করলেন, জেদ, অহংকার। শুধু কিভাবে মাথা উঁচু করে থাকবে, কিভাবে জিতবে। কিন্তু এবার যে কাঠে কপাটে পড়েছে, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। আমিও এবার দেখব কি করে যমুনাকে তুমি মার দাও, কি করে যেত। একটা কথা কান খুলে শুনে রাখো সবাই, আমার পুত্রবধূর গায়ে যদি একটু আঁচড় লাগে তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। দিদি, কি দিদি, পাত্রের বাড়ি থেকে ফোন এসেছিল। কাল তো মহালয়ার দিন ওরা আসবে বলেছে, এখানে খাওয়া দাওয়া করবে। ব্যাস, তাহলে আর কি। দাদা, দাদা তুমি যাও, যমুনার কাছে যাও, যমুনার পায়ে ধরে আবার যমুনাকে এই বাড়িতে ফিরিয়ে আনো। যাও যাও। অসম্ভব, অসম্ভব। ওকে ডাকবো না আমি। আর তাতে যদি বলো, থামলে কেন? বলো, তাতে যদি বিয়েটা ভেঙে যায় তো ভাঙুক, তাই তো? সেটাই তো বলতে গেছিলে। তুমি কি বলছো কি? বিয়েটা ভাঙবে মানে? তোমাদের জেদের জন্য? কেন? দাদা, ওরা কিন্তু খুব শান্তিপ্রিয় মানুষ। আমাদের পরিবারের যদি গন্ডগোল জানতে পারে কি হবে বুঝতে পারছেন? আজকের পেপারের লেখাটা যদি ওরা পড়ে কি হবে সেটা ভাবতে পারছেন আপনি? আমারও খুব ভয় লাগছে। লেখাটা পড়ে যদি কোনো গন্ডগোল হয় তাহলে। বৌদিমণি, বৌদিমণি, কি রে, কি হয়েছে তোর? এই দেখো না, এই কাগজে না কি সব নিয়ে যেন খবর বেরিয়েছে, আর সেই নিয়ে কি কান্নাকাটি করছে। ওর হবু বর নাকি এবার ওকে ফোন করেছিল গো। ও কি বলছে ফোন করে? ওই যে পেপারে লিখেছে না, বিখ্যাত শিল্পপতি কেদার রায়ের সাথে নাকি যমুনা ঠাকির কি প্রবলেম হয়েছে, আর গ্রামের চাষিরাও নাকি এতে ইনভলভ হয়ে গেছে, অনেক মারপিটও হয়েছে। আমরা তো এগুলো বুঝি না বলো, আর শ্রী দেখো কিভাবে কাঁদছে। কাঁদিস না মা, কাঁদিস না। দাদা, মেয়েটা কিরম চোখে জল ফেলছে দেখুন। একটা কিছু করুন দাদা। আমি ওকে এ বাড়িতে বউ হিসেবে ডাকতে পারবো না। যদি ঢাকি হিসেবে আসতে চায় তো আসতে পারে। ঢাকি হিসেবে কি করে আসবে দাদা?
মহালয় কি ঠাক বাজে নাকি? তোমার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে? বললেন ঠিক করে কথা বল। ভালোই লেগে গেছে। সাংসারিক কোদল আমার চুরি ধরেছিস না যমুনা? এইবার দেখ দেখ, এই বাড়িতে ডাকাতি হবে, ডাকাতি। ঘুঘু চড়ে যাবে পরিবারে, কেউ সুখে থাকবে না, কেউ না। শ্রী, তোর যমুনা বৌদিও তোকে কেয়ার করে না, আর তোর জেঠু কেদার রায়ও তোকে কেয়ার করে না। আসলে তোদের অবস্থা অনেকটা এই বাড়িতে আমাদেরই মতন, আশ্রিত, শুধু দুবেলা দুমুঠো খেতে পাস। রাগিনী, কি আজে বাজে কথা বলছিস তুই? কেন এসব বলছিস? ওইটুকু একটা মেয়ে, ওর মনে কেন এগুলো ঢোকাচ্ছিস? আমি ভুল কিছু বলিনি তো বড় বৌদি। কেন কেন বলো তো তুমি বারবার আমাকে থামাতে চাও? আমি ভুল তো কোনোদিনই কিছু বলি না। সবাই তো নিজের জেদ ধরে বসে আছে। যমুনাও নিজের জেদ ধরে বসে আছে, আর দাদাও নিজের জেদ ধরে বসে আছে। কেউ কারো জায়গা থেকে একটু নড়বে না, একটু না। তারপরে গোদের ওপর বিষ পোড়া হচ্ছে আমাদের ওই কেমিক্যাল ফ্যাক্টরি। লাঠালাঠি লেগে গেছে বড় বৌদি, লেগে গেছে লাঠালাঠি। এবার না আগুন ধরে যায়, শেষ পর্যন্ত না শ্বশুর মশাইয়ের হাতে বৌমা, আর বৌমার হাতে শ্বশুর মশাইয়ের নিধন হয়।